দিয়ে হ্যালো সবাইকে স্বাগতম জানাই আমার পেজে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি, মানে আমি ভালো আছি। তো আজকের ছিল আয়ুষের জন্মদিন। তো আয়ুষের জন্মদিনে সবাই আমরা কি করলাম না করলাম সারাদিনে, সেই সব নিয়েই ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো, আশা করছি সকলের খুব ভালো লাগবে। তো আমরা সকালবেলা আমি চান ঠান করে চলে গেছিলাম আয়ুষকে নিয়ে মন্দিরে, আর দীপকে নিয়ে এসেছিল দিদি। তো প্রথমে ই রিক্সা করে চলে গেলাম কালীবাড়ি, মানে এটা হচ্ছে শিব মন্দির। তো আমরা ওইখানে গিয়ে তারপরে একসাথে দিদি বললো একটু পুজো দেবো, ওকে নিয়ে চলে আয় বাড়ি থেকে। তো আমি রেডি হয়ে ওকে মা রেডি করে দিয়েছিল আমার মা। তারপরে আমরা চলে গেলাম মন্দিরে। আর তো আয়ুষ মন্দিরে যেতে ভীষণ ভয় পায়, এমনি সারাক্ষণ ও ভগবানের নাম নিতে থাকবে, কিন্তু যখনই মন্দিরে ওকে নিয়ে আসা হবে না ও ভয় পায়, ও আসতে চায় না ঠাকুরের সামনে, তো একদমই আসতে চায় না। তো যাই হোক ওকে মানে জোর করে বলতে গেলে জোর করেই মন্দিরের ভেতরে ঢোকানো হয়েছে। তো ওকে তারপরে দিদি কি করলো, একটুখানি মানে আমরা এমন টাইমে গেছিলাম দুপুরবেলার টাইম 12টা, তো তখন ঠাকুরের ভোগ পুজো হয়ে গেছিল আর ভোগ দিচ্ছিল, মানে পুজোও চলছিল আর এদিকে ভোগও বিতরণ করছিল সবাইকে। তো তারপরে দিদি আয়ুষকে নিয়ে একটু ঠাকুরের কাছে গেল, আর আমি আর দীপ ততক্ষণে আমাদের ভোগ পেয়েছিলাম সেটা একটু শ্যুট করে নিলাম। তো ভোগে ছিল প্লেন ভাত, ডাল আর বাঁধাকপি মিক্স একটা সবজি ছিল। তো যাই হোক আমরাও সকাল থেকে না খেয়েছিলাম, তো ভালোই লাগলো খেতে। আর প্রসাদ তো একটুখানি খেলেই মন ভরে যায়, পেটও ভরে যায়। তো যাই হোক তারপরে পুজো টুজো সব হয়ে গেল, আর তারপরে দিদি ওকে নামাচ্ছিল আস্তে আস্তে করে। নামানোর পরে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে ক্লে দিয়ে, এটা আইস গিফট পেয়েছিল, ওকে একটা আন্টি ওকে গিফট করেছিল। তো ওই ক্লেটা দিয়েই ও খেলা তো করতে পারে না, তো আমরাই খেলা করছিলাম আমি আর দীপ। তো তারপরে আমরা চলে গেলাম আমি আর আমার বর কেকের দোকানে কেক আনতে আয়ুষের জন্য। তো ওকে আর কিছুই দিইনি, ওকে আমরা কেকটাই দিলাম। তো কেক আনার পরে এখানে দেখছিলাম কোনটা নেব, আর আমরা সবসময় এই দোকান থেকে কেক নিই, খুবই ভালো আর কম প্রাইসে পাওয়া যায়। তো আমরা একটা ছোট্ট মতন কেক নিয়ে এসেছি, কারণ দিদি কাউকেই বলেনি সেই কারণ ও লোকজন দেখলে ভীষণ ভয় পায়, চিল্লাচিল্লি করে আসবেই না। এখন তো তাও অনেকটা ভালো, এখন অতটা ওর ভালো, মানে লোকজন দেখে ওর অতটা ভয় লাগে না, কেন কি আমরা এখন নিয়ে আসি সবার সামনে, আগে নিয়ে আসতাম না, একাই বেশিরভাগ থাকতো। তারপরে আমরা কেক কাটিং করে নিলাম, আর ও এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিল। আর আমার বাবা মা কেক খেতে চায় না, ভালো লাগে না ওনাদেরকে। তারপরে আর এইবার প্রথমবার 10 বছরের মধ্যেও প্রথমবার কেকও খেয়েছে, কোনোদিন কেক খায় না, ভাত ডাল মানে মাছ মাংস ছাড়া কিছু খেতে চায় না, বাইরের কোনো খাবার, একটা কুরকুরাটা খায় মাঝে মাঝে, রোজ খায় না। তো যাই হোক তারপরে কেক কাটিং হয়ে গেল। তারপরে আর আমরা কি করলাম, এরপরে আমরা চলে গেলাম ঘুরতে। তো আমরা কোথায় ঘুরতে গেলাম, আমরা গেলাম প্রথমেই তোমরা শুরুর ভিডিওতে দেখতে পেলে, আমরা যাচ্ছি আজকে ইন্ডিয়া গেটে। তো ইন্ডিয়া গেটে যাওয়ার তো এটা আমরা চলে আসলাম। এইখানে আমরা ফাইনালি, এখানে আমার বর আর আমার দিদি টিকিট আনতে গেছিল মেট্রো, আর দীপের ইচ্ছা ছিল যে আজকে ও মেট্রোতে চড়বে, কারণ ও 5 বছর আগে 5.5 বছর আগে মেট্রোতে চড়েছিল, আর 5.5 বছর পরে আবার মেট্রোতে চড়ছে। তো সেই জন্য, আর আয়ুষও ওঠেনি আগে কোনোদিনও মেট্রোতে। তো আমরা ভাবলাম মেট্রোতে করেই যাই, আর অটোও পাচ্ছিলাম না, যেহেতু অনেক লেট হয়ে গেছিলাম, 8টা 8:30টার সময় বেরিয়েছিলাম রাত। তো তারপরে ফাইনালি অনেকটা হেঁটে 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 মেট্রো থেকে অনেকটা দূর ইন্ডিয়া গেট, তারপরে ইন্ডিয়া গেটে চলে গেলাম। ইন্ডিয়া গেটে চলে যাওয়ার পরে ওইখানে বসে একটু ঘুরে টুরে ইন্ডিয়া গেটে মস্তি করে, তারপরে কি হলো আয়ুষের জন্য না দীপের জন্য, আয়ুষ তো কোনো কিছু নিয়েই বায়না করে না, এটা কিনে দাও এটা কিনে দাও। তো আমরা প্রথমেই ঢোকার পরে ইন্ডিয়া গেটের সামনেই ছিল মোদিজির একটা ছবি। তো আর এটা হচ্ছে মেন গেট, তোমরা দেখো রাত্রেবেলা দেখতে তো খুবই ভালো লাগে আর শান্তি লাগে, এত লোকজন থাকার সত্ত্বেও কোনো হই হল্লা কিছু না, মানে একদম। আর সাইডের পার্কগুলো তো মানে তোমরা বসে পিকনিক করতে পারো, অনেকেই করছিল। তো আমরা ভাবছিলাম আমরা নিয়ে আসলে এখানেই আমরা করে নিতে পারতাম পিকনিকটা, বেশ ভালোই হতো, খাওয়াও হতো ঘোরাও হতো, একসাথে দুটো কাজ হতো। আর তারপরে এই যে দীপ, আর দীপ তো চাই কিছু না কিছু ওর চাই, এইটা চাই সেটা চাই। তো ওকে একটা কি
কি বলে রকেট রকেট কিনে দেওয়া হলো, অনেক কান্নাকাটি করলো বেচারা, রকেট চাই রকেট চাই। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে আগে ইন্ডিয়া গেটের ওপরে চড়া হতো। তো একটা দুর্ঘটনা ঘটার পরে এটা অনেক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা কোনোদিন চড়িনি। তো এটাই আমার বর মশাই আমার দিদিকে বলছিল। তারপরে আমরা এর আগে আমরা খেয়ে নিয়েছি পাঁপড়, ওটার ভিডিও আমি করিনি। তারপরে একটু খেলো ভেলপুরি, আমি বললাম খাস না ভালো না, কিন্তু না আমার দিদিও শোনেনি আমার বড় শোনেনি, খেতেই পারেনি ওরা। তো তারপরে ওই দীপ যে রকেটটা কিনেছিল ওটা কেউ ওড়াতে পারছিল না, তাও সব এক এক করে নিজের মানে বুদ্ধি দেখাচ্ছিল, খাটাচ্ছিল, কখন আমার বর কখন আমার দিদি, তাও হয়নি, কেউ করতে পারেনি ওটা, আমি করিনি। আমি যেরকম ভাবে বলছিলাম সেরকম ভাবেই হতো, কিন্তু কেউ সেটা করে। আমি দীপকে বললাম যাও ওই ভাইয়াটার কাছ থেকে জিজ্ঞেস করে কি এটা কিভাবে ওড়ায়। তো উনি ওটা বিক্রি করছিল যেহেতু, তো উনি জানে, তো উনি দেখিয়ে দিচ্ছিল, তাও করতে পারেনি। তারপরেও অনেক চেষ্টা করা হয়েছে, তারপরেও আরেকজনের কাছে জিজ্ঞেস করার পরে ফাইনালি মানে এটা জানতে পেরেছে যেটা কি করে। আর দীপ তো আসবেই না, তো ভেবেছে যে গেটটা তোমাদের সর্বপ্রথম দেখিয়েছিলাম ওইটার ভেতর দিয়ে ওপরে যাবে, কেন ওকে নিয়ে যাওয়া হয়নি সে কারণে ও কান্না করছিল। আর আমার বড় ওকে জবরদস্তি করে নিয়ে আসছিল কোলে করে। তারপর আমরা ফাইনালি বাড়ি চলে আসলাম। আর দিদি আজকে বানিয়েছিল মাটন আর আমি বানিয়েছিলাম পোলাও। তো এটা খেয়ে লাস্টে তারপরে আমি আর আমার বর বাড়ি চলে এসেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমাকে। আর আমি যেহেতু নতুন, আমি কিছুই জানি না, ভালো মতন গুছিয়ে কথা বলতে পারি না, তো আস্তে আস্তে শিখে যাবো যদি তোমরা সাপোর্ট করে তাহলে। আর যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি করতে পারবো না। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। বাই।